টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ড একমাত্র দল যাদের ব্যাটিং ইনিংসে ৬টা ডাক থাকা সত্ত্বেও ৪০০ রান এসেছে স্কোরবোর্ডে। আর তাদের এই ৬টা ডাকের পেছনের কারিগর সিরাজ এবং আকাশদীপ। আবার একই ইনিংসে দুই ব্যাটারের ১৫০ পার হওয়া সত্ত্বেও ৪০৭ রানে অল আউট হওয়া বিরল এক রেকর্ড, যার পেছনেও অবদানটা ওই সিরাজ এবং আকাশদীপেরই। একটা কথা প্রচলিত আছে, বুমরা ছাড়া ভারতের বোলিং অ্যাটাকের অস্তিত্ব নেই। দ্বিতীয় টেস্ট শুরুর আগে এমন শঙ্কা অবশ্য ছিল ভারতীয় ডেরায়, তবে মোহাম্মদ সিরাজ যেন উপড়ে ফেলে স্টাম্পের মতো সবকিছু উড়িয়ে দিলেন এক নিমিষে। ইংলিশ ৬ ব্যাটারের উইকেট পকেটে পুরেছেন তিনি। শুরুটা অবশ্য করেছিলেন আকাশদীপ। ফর্মে থাকা বেন ডাকেট এবং অলিপপকে ০ রানে ফিরিয়ে ডাগ আউটে থাকা বুমরাকে বোধহয় একটা আশ্বাস বাণী দিয়েছিলেন। এর পরের গল্পের নায়ক মোহাম্মদ সিরাজ লাইন লেন্থ মেনে অনেকটা মুখস্থ বিদ্যার মতো নিজের দক্ষতা জহির করেছেন। পরপর ২ বলে জো রুট এবং বেন স্টোকসকে ফিরিয়ে ইংলিশ ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে ফেলেন তিনি। তবে এখানেই শেষ হয়নি আকাশ এবং সিরাজের বোলিং সিম্ফনি। ব্রুক এবং স্মিথের ষষ্ঠ উইকেট জুটি যখন ভারতের গলার কাটা, ঠিক তখনই দুর্দান্ত এক ইনফিঙ্গারে আকাশ ফেরান ১৫৮ রান করা হ্যারি ব্রুককে। আর শেষ দিকে সিরাজের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের টেলেন্ডাররা। সিরাজের ৬ এবং আকাশের ৪ দুজনেই ঘায়েল করেছেন ইংল্যান্ড শিবিরকে। বুমরার জায়গায় কেন আকাশদীপ আসলো একটা প্রশ্ন ছিল। মোহাম্মদ সিরাজ কেন ব্যর্থ হচ্ছেন? বুমরাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হওয়া সিরাজকে দিয়ে আর কত? তবে উত্তরটা মাঠের খেলায় দিলেন, উত্তরটা দিলেন বল হাতে। আকাশদীপ বোঝালেন সুযোগ পেলে তিনিও কম যান না। আর সিরাজ যেন একটা নীরব বিদ্রোহী সুরে বললেন, দায়িত্বটা আমার কাছে থাকলে আমিও পারি। প্রত্যহ কাব্য, খেলা ৭১।